আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে মুরগির ঝুরা মাংস। এর জন্য মাংসটা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ঝুরা করে নিয়ে ভেজে নিয়েছি। এরপর এতে আপনি চাইলে আলু কুচি অ্যাড করতে পারেন, আমার ভালো লাগে তাই দিয়েছি। কিছু পেঁয়াজ, রসুন এবং মরিচ নিলাম। এরপর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব এবং ভেজে নেওয়ার এক পর্যায়ে এতে গুঁড়া মরিচ এবং লবণ অ্যাড করব, সাথে একটু চাইলে হলুদ দিতে পারেন। আলুগুলো যখন এরকম ভেজা হয়ে যাবে, এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নেব এবং তাতে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে দেব। এগুলো খুব সুন্দর করে ভেজে নেব এবং যখন একটা ব্রাউন কালার চলে আসবে, তার সাথে সাথে কিছু গরম মশলা এতে দিয়ে দিতে পারেন, এতে টেস্টটা খুব ভালো আসে। তো এরপর আমি কিছু আদা রসুন অ্যাড করব। এরপর দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়া। ধনের গুঁড়া দেওয়ার পর আমি তাতে সামান্য পরিমাণ জিরার গুঁড়াও দিয়েছিলাম। এরপর সামান্য পানি দিয়ে তা ভালোভাবে কষে নেব, যতক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। কষানোর এক পর্যায়ে দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এরপর ঝুড়ো করা মাংস এবং আলু দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনি যদি সফট খাইতে পছন্দ করেন তো সমস্যা নাই, একটু নরম রাখলেও হবে। আমার কাছে ভাজা ভাজা ভালো লাগে তাই আমি ভাজা ভাজা করেছি। রেডি হয়ে গেল চূড়া মাংস। আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। ভালো লাগলে সাথে থাকবেন, ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।